ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি ভালো আছেন। আজকের ভিডিও হচ্ছে গিয়ে শত্রু দমনের নকশা। তো কীভাবে আপনি আপনার শত্রুকে দমন করতে পারবেন কঠিন পদ্ধতির মাধ্যমে। কাজটা কিন্তু সহজ, কিন্তু এই ফলাফল হবে কঠিন, ঠিক আছে? তো সেটা কীভাবে করবেন আমি বলে দিচ্ছি, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কথাগুলো শুনুন, ভিডিওটা দেখুন, তাহলে কাজটা করতে পারবেন। কীভাবে আপনার শত্রুকে আপনি তাড়াই দিতে পারবেন বা ক্ষতি করতে পারবেন শত্রু। এই যে নকশা দেখতে পাচ্ছেন, এই নকশার সাহায্যে কাজটি করতে হইব। তো এরকম নকশা আপনি তৈরি করবেন হচ্ছে গিয়ে ছাগলের চামড়ায়। ছাগলের চামড়া এরকম একটাই নকশা তৈরি করবেন। নকশাটা তৈরি করবেন পূর্ণিমার রাতে, অথবা হচ্ছে গিয়ে আমি অমাবস্যার রাতে, পূর্ণিমার রাতে বা বৃহস্পতিবার যেদিন সেদিন লিখতে পারবেন। গভীর রাতে রাত 3টার সময় এটা লিখতে হইব। এটা লিখবেন হচ্ছে গিয়ে আপনি নদীর ধারে কোনো বটবৃক্ষ গাছ থাকবে ওটার নিচে অথবা গুরুস্থানে, ঠিক আছে? সেখানে বসে লিখবেন অর্ধ উলঙ্গ হয়ে, মানে শুধু লজ্জাস্থান গুঁড়া থাকবে আর সব কিছু আপনার উলঙ্গ থাকবে, সেভাবে আপনি বসে লিখবেন। তো সেটা কীভাবে করেন বলে দিচ্ছি। তার আগে বলে নিই, আমাদের দিয়ে যদি এরকম কোনো কাজ করতে চান তাহলে এই সাইটে দেওয়া নাম্বার আছে, নাম্বার যোগাযোগ করবেন। শতভাগ গ্যারান্টি সহকারে আমরা সেই কাজটি করে দিব। নাম্বারটা হচ্ছে 01709914387। এবার ইমো, হোয়াটসঅ্যাপ বা সরাসরি কল করতে পারবেন, বা যে কোনো পরামর্শের জন্য যোগাযোগ করতে পারেন, ঠিক আছে? তো এটা লিখবেন হচ্ছে গিয়ে ছাগলের চামড়ায় অমাবস্যার রাতে, পূর্ণিমা রাতে অথবা বৃহস্পতিবারে নদীর ধারে কোনো বট গাছের নিচে অথবা হচ্ছে গিয়ে গুরুস্থানে একাধারে 3টার সময় বসে অর্ধ উলঙ্গ হয়ে বসে লিখবেন। তো এটা ডাইন সাইডে দিয়ে দিবেন হচ্ছে গিয়ে ওই শত্রুর নাম, বাবার নাম, মায়ের নাম দুটোই দিবেন, এবং তার অরিজিনাল যে নাম আছে সেই নামটা দিবেন। দেওয়ার পর এটা করবেন কি, ওই চামড়ার ভিতরে হচ্ছে গিয়ে গরুর যেখানে লিখবেন ছাগলের চামড়ায় তাবিজটা, সেখানে ভিতরে দিবেন হচ্ছে গিয়ে আপনি এই পেঁচার হাড়, কাকের হাড়। তারপর দিবেন হচ্ছে গিয়ে আপনি যদি পারেন বট গাছের যে জ্বর আছে, মূল আছে ছোটো ছোটো, সেখান থেকে 3টা মূল বা জ্বর দিবেন। না দেওয়ার পর ওইটা আপনি শত্রু যে উঠান আছে বা ঘরের যে সামনে আছে তার মেন দরজা, সেখানে আপনি পুঁতে দিবেন, গভীর রাতেই পুঁতে দিবেন, ঠিক আছে? তাহলে দেখবেন যে আপনার শত্রু এই বাড়ি থেকে দমন হয়ে গেছে, বাইরে চলে গেছে, বা এই বাড়িতে যদি থাকে তাহলে অসুস্থ একদম বিছানায় পড়ে থাকবে, ঠিক আছে? এই কাজটি করার আগে অবশ্যই আপনার শরীরটা বন্ধ রাখবেন, যাতে আপনার কোনো ক্ষয়ক্ষতি না হয়, সেদিকে খেয়াল রাখবেন। কোনো কিছু যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমরা জানাবেন, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো বা বুঝিয়ে দিব। তো এই হলো আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন।